সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর তার আকস্মিক প্রস্থান পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। দীর্ঘ 2.5 দশক ধরে তার মৃত্যুকে কেন্দ্র করে হত্যা নাকি আত্মহত্যা এই জল্পনা কল্পনার শেষ হয়নি। সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও তার একসময়ের ঘনিষ্ঠ সহশিল্পী খল অভিনেতা ডনকে সম্প্রতি পুলিশ আটক করে এবং হাজতে পাঠানোর পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক, আর তাতে যুক্ত হয়েছে জনপ্রিয় অ্যাকশন তারকা নায়ক রুবেলের বিশেষ বক্তব্য। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। সালমান শাহের অভিনয় জীবনের অধিকাংশ সিনেমাতেই দেখা যেত ডনকে। পর্দার বাইরেও তাদের মধ্যে ছিল চমৎকার বন্ধুত্বের সম্পর্ক। তবে সালমান শাহের অকাল মৃত্যুর পর থেকেই বারবার ডনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে জেল হাজতে পাঠানো হয়, কিন্তু গ্রেপ্তারের পরপরই খবর আসে তীব্র মানসিক চাপ ও নানা শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা। বর্তমানে জেলখানাতেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। ডনের এই অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সহশিল্পী ডনের গ্রেপ্তার ও জেলখানায় শারীরিক অবস্থার অবনতির কথা শুনে মুখ খুলেছেন চিত্রনায়ক রুবেল। রুবেল বলেন, ডন আমাদের চলচ্চিত্রের একজন অত্যন্ত পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে সে আমাদের সহকর্মী। সে সত্যিই অপরাধী কিনা তা আইন ও আদালতের সুষ্ঠু বিচার করতে হবে। শুধু ডন নয়, ডনের সাথে জড়িত সকল প্রকৃত অপরাধীকে ধরতে হবে। তবে একজন সহশিল্পী হিসেবে জেলে তার এই গুরুতর অসুস্থতার খবর আমাদের ব্যথিত করেছে। আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে রুবেল আরও যোগ করেন, সালমান শাহের মৃত্যু আমাদের চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা সবাই চাই সালমান শাহের মৃত্যুর সঠিক রহস্য বের হয়ে আসুক এবং প্রকৃত অপরাধীদের উপযুক্ত শাস্তি হোক, কিন্তু তদন্ত চলাকালীন কোনো মানুষ যেন সুচিকিৎসা থেকে বঞ্চিত না হয়। ডন যদি অসুস্থ হয়ে থাকে তবে মানবিক দিক থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। তো প্রিয় ভিউয়ার্স, খলনায়ক ডনকে নিয়ে রুবেলের মন্তব্য আপনার কেমন লাগলো লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।